হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন বা মোবাইল দিয়ে বা স্কেচার প্রো দিয়ে অ্যাপ্লিকেশন তৈরি করতে চাচ্ছেন, এই ভিডিওটি তাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। যারা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন না বা যারা পারেন, সবার জন্য গুরুত্বপূর্ণ। আমি আপনাদের কথা চিন্তা করি যে আপনারা একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, আল কোরআন। এই অ্যাপ্লিকেশনটি আমি নিজে তৈরি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ডেভেলপার পরিচালনায় আমার নামে রয়েছে। এমনকি অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর কোরআন মাজিদের অ্যাপ্লিকেশন। এখানে বিসমিল্লাহ লেখা, এখানে কতগুলো অপশন রয়েছে। আপনি যে কোনো একটা অপশনে ক্লিক করবেন, যেমন আমরা কোরআন মাজিদে ক্লিক করলে কোরআন মাজিদের সকল সূরা বা কোরআন মাজিদ রয়েছে। তো এরকম একটি অ্যাপ্লিকেশন আপনি শুরু থেকেই কিভাবে তৈরি করবেন, এ টু জেড সবকিছু কিন্তু আমি আপনাদেরকে শিখাবো। এমন একটি কোর্স নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। তো এই কোর্সগুলো আপনারা কিন্তু ফ্রিতে পাবেন না। এই কোর্সগুলো অবশ্যই আপনারা কিনে দেখতে হয়। তা আমি আপনাদেরকে ফ্রিতে দেখাচ্ছি। আপনি ইউটিউবে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি সার্চ করলে এরকম বাংলা ফ্রিতে অ্যাপ্লিকেশন তৈরি করার কোর্স কোথায় পাবেন না, আপনি কিনে নিতে হবে। তো আমি আপনাদেরকে ফ্রিতে দিব। অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এমনকি লাইক কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলে আমি আপনাদের জন্য আরো অনেক কোর্স নিয়ে আসবো। তো আপনাদেরকে আমি সর্বপ্রথম এই যে অ্যাপ্লিকেশনটির কথা বললাম, যে কোরআন মাজিদের এই অ্যাপ্লিকেশনটি আপনারা তৈরি করবেন কিভাবে, শুরু থেকে শিখাবো। তো যারা নতুন তাদের জন্য বলতেছি, আপনারা যদি এই অ্যাপটা তৈরি করতে হয় তাহলে আপনাদের মোবাইলে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটা হচ্ছে স্কেচার প্রো। যে স্কেচার প্রো আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করতে হলে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা চলে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের উপরে স্কেচার প্রো রয়েছে, সেটা আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। স্কেচার প্রো আমার টেলিগ্রামের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এমনকি কমেন্ট বক্সে থাকবে। তো আপনারা যখন এই স্কেচার প্রোটি ডাউনলোড করে নেবেন, নেওয়ার পরে আপনার কোরআন মাজিদের যে অ্যাপ্লিকেশনটি তৈরি করবেন, এই অ্যাপ্লিকেশনের জন্য অনেকগুলো লোগো লাগবে। যেমন এই লোগোগুলো আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন? কোরআন মাজিদের এই লোগোগুলো আপনারা অনেক জায়গা থেকে ডাউনলোড করতে পারেন, যেমন গুগল থেকেও ডাউনলোড করতে পারবেন চাইলে। তো ভিতরে অনেকগুলো অপশন রয়েছে, আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি। এই যে অপশনগুলো, এই অপশনের যে লোগোগুলো, এই সমস্ত লোগোগুলো আপনারা ডাউনলোড করতে হলে আপনাদের অনেকটা কষ্ট হয়। তো এই লোগোগুলো আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন? এটার জন্য আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। যাওয়ার পরে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি। আপনারা চলে আসবেন টেলিগ্রামে। টেলিগ্রাম অ্যাপ থাকলে এখানে আপনারা লিখে সার্চ করবেন এই বাংলা টিপস। এই বাংলা টিপস আপনারা লিখে সার্চ করলে পেয়ে যাবেন এই বাংলা বাংলা টিপস। আপনারা দেখতে পাচ্ছেন আমি অল্প কদ্দূর লিখেছি আর আমার সামনে চলে আসছে। আপনারা পুরোটা লিখবেন, লিখে সার্চ করলে আপনাদের সামনে চলে আসবে। আসলে আপনারা এই যে একবারে নিচে চলে আসবেন। এখানে আপনারা নিচে চলে আসার পরে এখান থেকে আপনারা কি করবেন, এই লোগোগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। আপনারা নিচে আসলে এই লোগোগুলো পেয়ে যাবেন। এগুলো আপনি যখন ডাউনলোড করে নেবেন তাহলে আপনার এই লোগোগুলো ভিতরে যে আপনি ইফেক্ট বা অপশনগুলো ব্যবহার করবেন সেটাও এখানে পেয়ে যাবেন, এই অপশনগুলো। তো যখন আপনি সব লোগোগুলো ডাউনলোড করে নেবেন, নেওয়ার পরে স্কেচার প্রোটাকেও আপনি ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে আপনি কি করবেন, স্কেচার প্রোটাকে ওপেন করবেন। তো যারা পুরাতন তারা তো জানেন, যারা নতুন তাদেরকে বলতেছি, আপনি যেহেতু একটি অ্যাপ নতুন করে তৈরি করবেন, করার জন্য আপনি প্লাস চিহ্নতে ক্লিক করবেন। তো প্লাস চিহ্নতে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে কভার ফটো, এখানে আপনি অ্যাপের যে লোগো দিবেন সেটা আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি অবশ্যই একটি কভার ফটো ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আপনি একটি লোগো ব্যবহার করবেন। আমি আপনাদের সুবিধার্থে এখন কোনো লোগো আচ্ছা যাই হোক, এটা ব্যবহার করতেছি। করার পর দিয়ে এখানে একটা নেম, আমি আমার অ্যাপ্লিকেশনের নেম দিচ্ছি। আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনের নেম দিয়ে দিবেন। যেহেতু এটা কোরআন মাজিদ তৈরি করব তাহলে আপনাদেরকে দিচ্ছি আল কোরআন, এটা লিখে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নিচে এখানে রয়েছে কি, এখানে আপনার সেটিংসে ক্লিক করলে দেখেন অ্যাডভান্স সেটিংস। এখানে আপনি কালার, অ্যাপ্লিকেশনের কালার চেঞ্জ করতে পারবেন, প্রজেক্ট নেম এগুলো আপনি পরিবর্তন করতে পারবেন, অ্যাপ্লিকেশন সাইজ। আমি এগুলো পরিবর্তন করবো না, কারণ এগুলো পরিবর্তন করার প্রয়োজন নেই। আমি এখানে ক্রিয়েট প্রজেক্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে একটি প্রজেক্ট তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি উপরে যে প্রজেক্টটি এটা তৈরি করলাম, এটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে ওই প্রজেক্টের ভিতরে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এখন আমরা আপনাদেরকে দেখাবো যে সর্বপ্রথম লোডিং পেজটা আপনি কিভাবে বানাবেন। লোডিং পেজ কি আপনি একটু দেখেন। এই যে আমি যখন কোরআন মাজিদে ক্লিক করলাম, একটু দেখতেছেন এই যে এই লোড নিতেছে, এই যে এখানে একটা কোরআন মাজিদের লোগো, এখানে নাম, এখানে লোডিং নিচ্ছে। এই অপশনটা আপনি কিভাবে বানাবেন, সর্বপ্রথম এটাই আমরা আপনাদেরকে এখন শিখাচ্ছি, এটা শিখেন। তো এই লোডিং পেজটি তৈরি করার জন্য আপনি যখন এইভাবে ওপেন হয়ে আপনার সামনে আসবে, আসার পরে এখান থেকে আপনি এই যে লিনার বি এটা আপনি নিয়ে এখানে ছেড়ে দিবেন। একবারে তাড়াতাড়ি আপনাদেরকে দেখাচ্ছি, দেখার পরে আপনারা একটু বুঝে নেবেন। এখানে আপনি হাইডে চলে যাবেন। এখানে হাইডে গিয়ে এখানে আপনি ম্যানেজ উপরে দিয়ে দিবেন। দিয়ে দিলে আপনার এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তা আপনারা অবশ্যই ফুল স্ক্রিন করে নেবেন।
করে নেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, এটি ইফিট ইমেজ ভিউ নেব। ইমেজ ভিউর পরে আপনি এখান থেকে নেবেন টেক্সট ভিউ নেওয়ার পরে আপনি এখান থেকে নিচে চলে আসবেন। নিচে চলে আসার ফাইলিং এটা লোডিং এর জন্য এটা নিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি যে 3টি অপশন আছে, আপনারা এই 3টি অপশন নিয়ে আসবেন। আসার পরে আপনি এখানে স্ক্রিনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি যে নিচে আপনি দেখতে পাচ্ছেন এখানে আসে আপনি গ্যাবার্টিতে চলে আসবেন। এই যে গ্যাবার্টি আসার পরে এখানে আপনি এই দুইটা অপশনে টিকমার্ক দিয়ে দিবেন। আপনাদেরকে আমি একটু দ্রুত বলতেছি, আপনারা অবশ্যই বুঝে নেবেন। এই দুইটাতে দেওয়ার পরে এখান থেকে সেভ দিয়ে দিবেন। দেওয়ার পরে এই সবগুলো অপশন মেডেলে চলে আসবে। আসার পরে আপনার কি করব, এখানে একটা ইমেজ যেহেতু দিব, এখানে টেক্সটে আপনি ক্লিক করবেন। টেক্সট ভিউতে ক্লিক করে এখান থেকে যে টেক্সটে ক্লিক করবেন নিচে এখান থেকে আপনি টেক্সটটাকে এডিট করে নেবেন। আপনি যেটা লিখবেন সেটা দিয়ে দিবেন। আমি এখানে যেহেতু আপনাদের সুবিধার্থে আল কোরআন লিখে দিচ্ছি, পোস্টটি অবশ্যই বড় করতে চাই না, এখানে আল কোরআন লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে আমি বাংলাতেও লিখতে পারবো চাইলে, আল কোরআন এখানে লিখে আমি সেভ করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এই যে একটু আমার এখানে লেখাটা চলে আসছে। লেখাটা চাইলে আপনি বড় করতে পারবেন। এই যে আমি একটু বড় করে নিচ্ছি, 18 সাইজ করে নিচ্ছি। আরো বড় ছোট করতে পারবেন। এখান থেকে আমি আবার এখানে ক্লিক করে এটাকে একটু সৌন্দর্য করব। এটার জন্য বোল্ডে ক্লিক করব। বোল্ডে ক্লিক করলে এটা একটু লেখাটা সুন্দর দেখাবে। তো এরপরে এখন আমরা কি করব, এই যে ইমেজ ভিউ যেটা সেটা পরিবর্তন করার জন্য আমরা আগে এখানে 3 ডটে চলে যাবো। এই যে কোনায় দেখতে পাচ্ছেন 3টি 3 ডট, 3 ডটে ক্লিক করবেন। করার পরে এখানে ইমেজে চলে আসবেন। তো ইমেজে আসার পরে আপনি এখান থেকে এই প্লাস চিহ্নতে ক্লিক করে এখানে কিছু ইমেজ অ্যাড করবেন। তো এখানে এই যে আপনি ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। নিয়ে আসার পরে আপনাকে যে ইমেজগুলো আমি ডাউনলোড করতে বলছি, আপনি অবশ্যই টেলিগ্রাম থেকে সেগুলো ডাউনলোড করেছেন। করার পরে এখন এগুলোকে আপনি অ্যাড করবেন। আমি আমার সুবিধাতে এখন একটা অ্যাড করছি। আপনি চাইলে সবগুলো একসাথে অ্যাড করতে পারবেন। আমি সবগুলো একসাথে নিয়ে নিলেও পারবেন, আর চাইলে একটা একটা করে নিতে পারবেন। আমি সবগুলোই নিয়ে নিচ্ছি আপনাদের সুবিধাতে। যাক, সবগুলোই নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে এখানে আসবেন। এখানে আসি এই যে আপনাদের সাথে আমি এখনো একটা ভুল হয়েছে, আমার এখানে ক্যান্সেল হয়ে গেছে। আবারও নিয়ে আসছি আমি। আপনারা যদি ক্যান্সেল হয় তাহলে সমস্যা নেই, আবার নিতে পারবেন। এখান থেকে আমি সবগুলো আবার নিয়ে নিচ্ছি, একবারে সবগুলো নিয়ে নিচ্ছি। এখানে ডানে দিয়ে দিলাম। ডানে দেওয়ার পরে আবার আসলো। আসার পরে এখানে ক্লিক করে এটাকে ক্যান্সেল করে আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে লোগো। এখানে লোগো লিখে দিচ্ছি, লোগো লিখে এখানে সেভ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনারা দেখেন এখানে যে 10টি ইমেজ চলে আসছে। আপনি এইভাবে ইমেজগুলো অ্যাড করে নিয়ে এখানে ব্যাগে দিয়ে বের হয়ে যাবেন। একবার ব্যাগে দিবেন, আবারও ব্যাগে দিলাম। দেওয়ার পরে এই যে এখন এই পেজটাতে চলে আসার পরে আপনি এখানে যে ইমেজের উপরে ক্লিক করবেন। আপনি ইমেজের উপরে ক্লিক করলে যে নিচে দেখতে পাচ্ছেন ইমেজ অপশন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখান থেকে যে ইমেজগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে আমি একটা ইমেজ নিয়ে নিলাম। এখন ইমেজটা অনেক বড় আছে, আপনি চাইলে এখান থেকে ছোট বড় করে নিতে পারবেন। ছোট বড় করতে হলে আগে আপনাকে এই যে এই অপশনটা খুঁজে নেবেন, এইটা এটা খুঁজে নিয়ে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে উপরে এটা দিয়ে দিবেন FITNEND, এটাতে আপনি দিয়ে দিবেন। END-তে ক্লিক করে দিলে কি হবে, আপনি যত ছোট বড় করবেন আপনার লোগোর কোনো ফ্রেম মানে কোনো কাটাছিয়া যাবে না, লোগো বরাবরে থাকবে। আপনি এটা দিয়ে এরপরে এখান থেকে চাইলে লোগোটাকে একটু বড় ছোট করে নিতে পারেন। আমি একটু সাইজ দিয়ে দিই, আমি 200 করে দিচ্ছি। আপনার ইচ্ছে, আপনি যতটুকু খুশি ততটুকু দিতে পারবেন। আমি আপনাদের সুবিধার্থে এই যে উপরে নিচেরটাও ক্লিক করতেছি একটু, এটাকে উপরে নিচে সব দিকে 200 করে দিচ্ছি আমি। এই যে এখানেও 200 দিয়ে সেভে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার লোগোটি 200 সেভ হয়ে গেল। এখন মোটামুটি লোগোটির কাজ এখানে হোম পেজের শেষ। এখন একটি কাজ আছে, সেটা হচ্ছে এখন লোডিং পেজটা করতে হলে এখানে যাবেন, এই 3 ডটে যাবেন। যাওয়ার পরে ভিউতে যাবেন। ভিউতে গিয়ে আপনি এখান থেকে এই যে এই অপশনটা ক্লিক করে এখান থেকে এই টিকমার্কটা উঠে দিবেন, দিয়ে এখানে সেভে দিয়ে দিবেন। তারপরে আবার আপনি ব্যাগে দিয়ে বেরিয়ে আসবেন। ব্যাগে দিয়ে বেরিয়ে আসবেন। আসার পরে আপনি কি করবেন, এখন আমাদের লোডিং নিয়ে কোন পেজে যাবে, মানে আমরা দেখেন না অ্যাপটাতে, এই যে আপনাদেরকে দেখাচ্ছি একটু, দেখবেন এই যে লোডিং নিচ্ছে। লোডিং এর পরে তো একটা অপশনে চলে যায় না, এই যে অ্যাপটাতে আমি ক্লিক করলাম, লোডিং নিয়ে আমাকে একটা অপশনে নিয়ে যাচ্ছে না, এই যে এই পেজটা। এই পেজটার জন্য এখন একটা পেজ তৈরি করব। তো এখন আমরা লোডিং নিয়ে আমাদের আসবে যে পেজ, সেটা তৈরি করার জন্য এখানে নিচে আপনি এখানে ক্লিক করবেন। আপনি এখানে ক্লিক করলেই দেখেন এই যে এমন একটা অপশন আসবে। আসলে এখানে যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। উপরে ক্লিক করার পরে একটা পেজ আপনি ক্রিয়েট করে নেবেন। আমি এখানে দিচ্ছি আল, শুধু আল দিয়ে দিচ্ছি, বা এখানে আরো 2-3টা লিখবো ডবল এল। আপনি যে কোনো একটা নাম দিবেন, আল কোরআন বা হোম পেজ
বা আমি হোম পেজ দিচ্ছি, এগুলো হোম পেজ চাইলেও দিতে পারবেন। হুম, আচ্ছা যে আমি যেটা সুবিধা মনে করি সেটাই দিয়ে দিচ্ছি এখন, যেহেতু আপনাদেরকে শেখাচ্ছি। এরপরে এখান থেকে আপনি এই টিকমার্কটা উঠে দিবেন, উপরে যে টিকমার্ক মাঝখানে এটা উঠে দিবেন। উঠে দেওয়ার পরে এইখানে আপনি নিচে আসি এটাতে দিয়ে দিবেন, দিয়ে এখানে অ্যাডে দিয়ে দিবেন। আপনি যখন অ্যাডে দিয়ে দিবেন আপনার আরেকটি পেজ তৈরি হয়ে যাবে, আপনি ওই পেজটি আপনার তৈরি হয়ে যাবে। তো আমরা এখন এই যে আমাদের মেন পেজে থাকলাম, থাকার পরে যেহেতু আমরা লোডিং নিয়ে আমাদেরকে আরেকটা পেজে নিয়ে যাবে, তো সেই পেজে নিয়ে যাওয়ার জন্য আমরা এখন কি করব, আমাদের এই যে এখানে আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে যে কোনায় এখান থেকে আমরা এই প্লাস চিহ্নতে ক্লিক করে এখান থেকে এই যে লোডিং নিবে কম্পোনেন্ট, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে একটা নাম দিয়ে দিবেন। তো আমি এটার নাম দিচ্ছি, যেটাই দেন আপনি দিতে পারবেন, আপনি হোম পেজ বা লোডিং পেজ যে কোনো একটা কিছু দিতে পারবেন। আমি একটা দিয়ে দিচ্ছি, আমার মনে যা আছে আমি তাই দিয়ে দিলাম, বা ওয়ান দিয়ে এখানে অ্যাড করে দিলাম। তো অ্যাড করার পরে আবার ওই প্লাস চিহ্নতে আপনি ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে একটি টাইমার নিয়ে নেবেন। টাইমারে এখানেও আপনি যে কোনো একটা কিছু দিতে পারবেন, আমি যেমন কি আমার মন মতো একটা দিয়ে দিচ্ছি, টাইমার 2 বা 1 একটা দিয়ে দিলে হবে। আমি 1 দিয়ে এখানে অ্যাড করে দিলাম। তো দেওয়ার পরে দিই এখন আমরা কি করব, আমাদের টাইমারও অ্যাড হয়ে গেল। এখান থেকে আমরা যাবেন পাশে, এখানে চলে আসবেন। তো এটাতে আসার পরে আপনি কি হবে, এখানে আপনি ক্লিক করবেন, উপরটাতে ক্লিক করবেন, এখানে আপনি ক্লিক করার পরে আপনাকে এমন একটা ইন্টারফেসে আসলে আপনি এখান থেকে আহ, কিছু অ্যাড করতে হবে। সেটার জন্য আপনি চলে আসবেন কম্পোনেন্টে চলে আসার পরে এখানে একটু নিচে আসবেন, আসার পরে এখান থেকে আমি একটু সেভ করে রেখেছি। তো আপনারা অবশ্যই এগুলো সেভ আপনাদেরকে আমি খুঁজে দেখাচ্ছি আপনারা কোথা থেকে নেবেন। এখানে প্রয়োজন হবে যেই অপশনগুলো, সেটা হচ্ছে প্রথম লাগবে আপনার এই যে এইটা, ওই তো আপনি এখান থেকে এই দুইটা পেজ দেবেন। এই যে আপনার কাছে তো আর চেপ থাকবে না, এই একটা পরে দিই নিচের এইটা, এই দুইটা নেবেন। নেওয়ার পর দিয়ে আপনি নিতে হবে আবার এই যে নিচের এই অপশনটা, এটা এই তিনটা নিয়ে আপনি এইভাবে দিবেন। দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এই তিনটা এখানে অ্যাড করা আছে। তো এই তিনটার পরে কাজ কি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনি যে এটাতে দিয়ে দিবেন। এখান থেকে আবার এই যে 2000 আছে, 2000টাকে আমি 2000 রাখলাম, আপনি এখানে 2000 লিখে দিবেন। এরপরে এখানে ক্লিক করে এখানে ওয়ানে দিয়ে দিবেন। এখান থেকে আপনি লোডিং নিয়ে আপনার লোডিং পেজ এখানে নিচে হোম পেজে দিয়ে দিবেন। আপনি দেওয়ার পরে এখানে আপনি ক্লিক করবেন, তো ক্লিক করে এখানে টাইমার ওয়ানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে ব্যাগে দিয়ে বের হয়ে আসবেন। এখন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এই যে অ্যাপটা আমি রান করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এর আগে আমরা আমাদের পরবর্তী পেজ যেটাতে যাবে লোডিং নিয়ে, সেই পেজে দুই একটা বাটন অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি একটু আপনাদের সুবিধার্থের জন্য। বাটন, এই যে বাটন দিয়ে দিলাম, পরবর্তীতে আমরা এগুলোকে আবার ডিলিট করে দিব। তো এখানে দুইটা বাটন অলরেডি দিয়ে দিলাম। তারপরে এখন অ্যাপটাকে রান করে আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো আপনি অবশ্যই দেখবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন আপনাদেরকে লোডিং পেজটা তৈরি করে দেখালাম যে কিভাবে আপনারা একটি অ্যাপ্লিকেশনের লোডিং পেজ তৈরি করবেন। তো আপনারা একটু দেখেন, একটু ধৈর্য ধরে দেখবেন লোডিং হচ্ছে কিনা বা লোডিংটা কেমন দেখাচ্ছে, অবশ্যই দেখবেন। না দেখলে তো বুঝতে পারবেন না। দেখেন আমার এখানে ইনস্টল আসছে, আমি এখানে অ্যাপটাকে ইনস্টল করতেছি আমার মোবাইলে। এখন ওপেনে দিয়ে দিব। আমি যখন ওপেনে দিলাম এই যে দেখেন আমার অ্যাপটা লোডিং নিয়ে আমাকে যে বাটন দুইটা দেখাচ্ছে। তো এইভাবেই দেখাবে, যেমন কি আমরা লোডিং নিলাম এইভাবে লোডিং নিয়ে আমাদেরকে ওখানে নিয়ে যাচ্ছে, এখন লোডিং নিচ্ছে, তো এরকম দেখাবে। তো আজকের এই পর্বতে আমরা লোডিং পেজটা কিভাবে তৈরি করবেন সেটা শিখেলাম। পরবর্তী শিখাবো লোডিং হয়ে আমাকে যখন হোম পেজে নিয়ে আসবে, হোম পেজটা কিভাবে এত সুন্দর করে যে এইভাবে এডিট করা যায় সেটা আপনাদেরকে শিখাবো। তো অবশ্যই আপনারা পরবর্তী পর্বের জন্য কমেন্ট করবেন।